আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি সম্পন্ন, বাড়ছে যুদ্ধের শঙ্কা। ইরানের আকাশে ঢুকলেই ধ্বংস যুদ্ধবিমান, চীনকে নিয়ে পাল্টা হামলায় চুরমার রণতরী, বিপদে ইসরায়েল। মার্কিন ইসরায়েল হামলার প্রস্তুতির জবাবে ওমান সাগরে রাশিয়া ইরান মহড়া। শান্তি আলোচনা ব্যর্থ, যুদ্ধের পঞ্চম বছরে ইউক্রেন সংকট। বড় যুদ্ধে নামতে হচ্ছে রাশিয়াকে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি সম্পন্ন এবং এর ফলে গোটা অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা মারাত্মক আকার ধারণ করেছে, যা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং সারা বিশ্বের অর্থনীতি ও ভূ রাজনীতির জন্য এক বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত সামরিক উপস্থিতি এই অঞ্চলে আরও সুসংহত করেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পারস্য উপসাগর এবং এর আশেপাশের সামরিক ঘাঁটিগুলোতে হাইটেক রাডার সিস্টেম, অত্যাধুনিক মিসাইল ডিফেন্স ব্যাটারি এবং লজিস্টিক সাপোর্ট চেন পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে, যা যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের অপারেশনের সক্ষমতা রাখে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে গ্লোবাল সাপ্লাই চেন, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে একটি বড় ধরনের অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয় এবং সেখানে যে কোনো ধরনের বাধা বিশ্বজুড়ে চরম মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে কূটনীতির টেবিলে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো পক্ষই এখনও পর্যন্ত তাদের অনড় অবস্থান থেকে সরে আসেনি। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার আহ্বান জানাচ্ছে যাতে পরিস্থিতি আলোচনার মাধ্যমে শান্ত করা যায়। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। একদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিরাপত্তার কথা বলে সামরিক প্রস্তুতি চূড়ান্ত করেছে, অন্যদিকে ইরানও তাদের আকাশসীমা ও পানিসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে, কারণ আধুনিক যুগে যে কোনো সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সারা বিশ্বের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যয়ের ওপর। ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার এক অভাবনীয় চিত্র, যেখানে বলা হচ্ছে ইরানের আকাশে ঢুকলেই যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতা তারা অর্জন করেছে এবং চীনকে সাথে নিয়ে পাল্টা হামলায় রণতরী বিকল করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় ইসরায়েল বর্তমানে বড় ধরনের কৌশলগত বিপদে পড়েছে। এই বিষয়টি বুঝতে হলে আমাদের ইরানের সাম্প্রতিক সামরিক আধুনিকায়নের দিকে তাকাতে হবে, বিশেষ করে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার ৩৭৩-এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম, যা অনেক বিশ্লেষকের মতেই রাশিয়ার S-400 বা পশ্চিমা পেট্রিয়ট সিস্টেমের সমকক্ষ। ইরান দাবি করছে তাদের রাডার নেটওয়ার্ক এখন এতটাই শক্তিশালী যে স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমানও তাদের চোখ এড়াতে পারবে না এবং আকাশসীমায় অনুপ্রবেশে যে কোনো চেষ্টা মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দেয়া হবে। এর পাশাপাশি এই সমীকরণে চীনের যুক্ত হওয়াটা বৈশ্বিক ভূরাজনীতিতে এক বিশাল গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হয়েছে। আপনারা হয়তো জানেন, চীন এবং ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে বেইজিংয়ের কাছ থেকে তেহরান অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন, ড্রোন প্রযুক্তি এবং নৌ প্রতিরক্ষা ব্যবস্থার বিশাল সমর্থন পাচ্ছে। পারস্য উপসাগর এবং আরব সাগরে পশ্চিমা রণতরীগুলোর গতিবিধি পর্যবেক্ষণে এই যৌথ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা যে কোনো সম্ভাব্য নৌ হামলার বিরুদ্ধে একটি শক্ত প্রাচীর তৈরি করেছে। এই নতুন জোটের কারণে সবচেয়ে বেশি চাপে পড়েছে ইসরায়েল, কারণ তারা এতদিন ধরে ওই অঞ্চলে তাদের একচ্ছত্র বায়বীয় শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল। এখন যদি ইরান এবং চীনের এই কৌশলগত অংশীদারিত্বের কারণে ইসরায়েলি যুদ্ধবিমান বা ড্রোনগুলো ইরানের আকাশসীমায় স্বাধীনভাবে কাজ করতে না পারে, তবে সেটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ। ডিফেন্স জার্নালগুলোর মতে ইসরায়েল এখন তাদের কৌশলগত হিসাব নিকাশ নতুন করে করতে বাধ্য হচ্ছে, কারণ যে কোনো ধরনের আগাম হামলা চালাতে গেলে তাদের নিজেদেরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।
মার্কিন ইসরায়েল হামলার প্রস্তুতির জবাবে ওমান সাগরের রাশিয়া এবং ইরানের এক নজিরবিহীন যৌথ নৌমহড়া, যা পশ্চিমাদের জন্য একটি স্পষ্ট এবং শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। ওমান সাগর ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যা বিশ্ব বাণিজ্যের একটি অন্যতম প্রধান ধমনী, আর ঠিক সেই জায়গাতেই রাশিয়া এবং ইরানের এই পেশি প্রদর্শন প্রমাণ করে যে তারা এই অঞ্চলে পশ্চিমা আধিপত্যকে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। এই নৌমহড়ায় অংশ নিয়েছে উভয় দেশের অত্যাধুনিক সব ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যার মূল উদ্দেশ্য হল যে কোনো সামুদ্রিক অবরোধ ভেঙে ফেলা এবং সমুদ্রপথে নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এটিকে কেবল একটি রুটিন মহড়া হিসেবে দেখছেন না, বরং তারা মনে করছেন এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক সামরিক মহড়া এবং প্রস্তুতির একটি সরাসরি এবং সুকৌশলী জবাব। আপনারা যারা গ্লোবাল পাওয়ার শিফট বা পরাশক্তিগুলোর ক্ষমতার পালাবদল নিয়ে পড়াশোনা করেন, তারা বুঝতে পারবেন যে রাশিয়া বর্তমানে নানা আন্তর্জাতিক চাপের মুখে থাকলেও মধ্যপ্রাচ্যে তারা তাদের প্রভাব বিন্দুমাত্র কমতে দিচ্ছে না, বরং ইরানের সাথে এই সামরিক সহযোগিতা প্রমাণ করে যে মস্কো এবং তেহরান একটি অঘোষিত প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। এই মহড়ায় অ্যান্টি পাইরেসি, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের পাশাপাশি লাইভ ফায়ার ড্রিল এবং সাইবার ওয়ারফেয়ার সিমুলেশনও করা হয়েছে, যা আধুনিক নৌযুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ধরনের স্ট্র্যাটেজিক মুভমেন্ট পশ্চিমা দেশগুলোর নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ ওমান সাগর বা এর আশেপাশে কোনো সংঘাত শুরু হলে তা সরাসরি গালফ অফ ওমান এবং আরব সাগরের সাপ্লাই চেইনকে স্তব্ধ করে দিতে পারে। এই জটিল এবং রোমাঞ্চকর ভূরাজনৈতিক খেলাগুলোর প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। যুদ্ধের পঞ্চম বছরে প্রবেশ করেছে দীর্ঘস্থায়ী ইউক্রেন সংকট, যা পুরো বিশ্বের জন্য এক সীমাহীন মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন এই সংঘাত শুরু হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে এটি কয়েক মাস বা বড়জোর 1 বছরের মধ্যে একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে শেষ হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর পার হয়ে গেলেও কোনো পক্ষই ন্যূনতম ছাড় দিতে রাজি নয়। তুরস্ক, চীন, এমনকি জাতিসংঘের মধ্যস্থতায় বেশ কয়েকবার যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল, তার প্রতিটি শর্তের বেড়াজালে আটকে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। এর একটি বড় কারণ হল ভূরাজনৈতিক স্বার্থের বিশাল সংঘাত, যেখানে একদিকে কিয়েভ চাইছে তাদের হারানো সম্পূর্ণ ভূখণ্ড ফিরে পেতে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো পূর্ণ সদস্যপদ নিশ্চিত করতে, অন্যদিকে মস্কো তাদের নিজস্ব নিরাপত্তা গ্যারান্টি এবং দখলকৃত অঞ্চলগুলোতে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড়। এই দীর্ঘস্থায়ী সংকটের কারণে ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মানসিক ও অর্থনৈতিক ক্ষত তাদের বয়ে বেড়াতে হবে। শুধু ইউক্রেন বা রাশিয়া নয়, এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর ওপরেও। আন্তর্জাতিক বাজারে গম, ভুট্টা, ভোজ্যতেল এবং সারের সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় অনেক দেশে খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। ইউরোপকে বাধ্য হয়ে তাদের দীর্ঘদিনের সস্তা রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হয়েছে, যার ফলে সেখানে শিল্প উৎপাদন খরচ বেড়েছে এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। রাশিয়া এখন বাধ্য হয়ে একটি বড় যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের পুরো রাষ্ট্রযন্ত্রকে সেই অনুযায়ী ঢেলে সাজাচ্ছে। গত কয়েক বছরে ছোট বা মাঝারি আকারের সামরিক অভিযান থেকে বেরিয়ে এসে রাশিয়া এখন তাদের জাতীয় অর্থনীতি, শিল্প উৎপাদন এবং সামরিক ডক্ট্রিনকে এমনভাবে প্রস্তুত করছে যা একটি দীর্ঘমেয়াদী এবং বৃহৎ পরিসরের যুদ্ধের ইঙ্গিত দেয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী মস্কো তাদের প্রতিরক্ষা বাজেট রেকর্ড পরিমাণ বাড়িয়েছে এবং সাধারণ শিল্প কারখানাগুলোকে 24 ঘণ্টা সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং ড্রোন তৈরির কাজে লাগিয়ে দিয়েছে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া এখন আর শুধু একটি নির্দিষ্ট দেশের সাথে লড়ছে না, বরং তারা মনে করছে তাদের লড়াইটা এখন পুরো ন্যাটো এবং পশ্চিমা জোটের সম্মিলিত অর্থনৈতিক ও সামরিক শক্তির বিরুদ্ধে। এই বড় যুদ্ধে নামার প্রস্তুতি শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি এবং মহাকাশ প্রতিরক্ষায় রাশিয়া বিশাল বিনিয়োগ করছে, যাতে পশ্চিমা স্যাটেলাইট এবং কমিউনিকেশন সিস্টেমগুলোকে কাউন্টার করা যায়।
আপনারা খেয়াল করলে দেখবেন পশ্চিমা দেশগুলোর কড়া অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও রাশিয়া তাদের অর্থনীতিকে সম্পূর্ণ নতুনভাবে দাঁড় করিয়েছে। তারা এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোর সাথে নতুন বাণিজ্য রুট ও মুদ্রা বিনিময় চুক্তি করেছে, যাতে ডলারের ওপর নির্ভরশীলতা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এর ফলে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি যতটা ভেঙে পড়ার কথা ছিল ততটা হয়নি, বরং তারা একটি টেকসই ওয়ার ইকোনমি মডেলে প্রবেশ করেছে। রাশিয়ার এই রণপ্রস্তুতির কারণে বাল্টিক অঞ্চল এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশগুলোতে চরম অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ তারা আশঙ্কা করছে যে কোনো সময় সংঘাতের পরিসর তাদের সীমানায় ছড়িয়ে পড়তে পারে।